এই বর্ষার দিনে নুন যে আমাদের কাজকে এতটাও সহজ করতে পারে, এতটা কার্যকরী একটি জিনিস, তো আজকের এই ভিডিওটি না দেখলে সেটা বিশ্বাসই হবে না। ফ্রিজে গোপনে রেখে দিন এক বাটি নুন, তারপর শুরু হবে ম্যাজিক। তো কি ম্যাজিক হতে চলেছে সবটাই আজকের ভিডিওটি শেয়ার করেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আর রোজ দিনের মতো দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু হচ্ছে বৃষ্টি। তো এই বৃষ্টিতে আমাদের প্রত্যেকেরই কিন্তু নাজেহাল অবস্থা। এক তো ঘর বাড়ির স্যাঁতস্যাঁতে ভাব যাচ্ছে না, তার উপরে জামা কাপড় থেকে দুর্গন্ধ, তার উপরে কিন্তু ভিজে জামা কাপড় শুকানো নিয়েও আমরা কিন্তু খুব চিন্তিত। তেমনই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু রয়েছে ফ্রিজ, আর এইটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর এই বর্ষার সময় আমরা কিন্তু জানি যে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়, আর এই আর্দ্রতা বেড়ে যাওয়ার ফলে সমস্ত জিনিস তাড়াতাড়ি কিন্তু পচন ধরে, যার কারণে সমস্ত জিনিস সংরক্ষণ করা থেকে শুরু করে সেই জিনিসকে ভালো রাখা সেটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে ওঠে। তো তেমনই কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করেছি। আর দেখো, ঘর বাড়ি কিন্তু বর্ষার সময় আমাদের বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, কারণ এই সময় কিন্তু বর্ষায় যেহেতু আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, সমস্ত জিনিসপত্রে একটা ভেজা ভেজা গন্ধ সৃষ্টি হয়, যার কারণে আমাদের কিন্তু যতটা সম্ভব ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আর আমরা প্রত্যেকেই কিন্তু পরিষ্কার ও পরিপাটি জিনিসটাই সবাই পছন্দ করে থাকি। আমরা প্রত্যেকেই হয়তো খেয়াল করেছি, বর্ষার সময় ফ্রিজে রাখা যে কোনো ফল, সবজি, মশলা সমস্ত জিনিসই কিন্তু অল্প টাইমের মধ্যেই সেটা নষ্ট হয়ে যায়। এছাড়াও সমস্ত মশলাপাতি, বিশেষ করে চিনি, এ সময় কিন্তু ভিজে ভিজে ভাব, যার কারণে অতি অল্প সময়ের মধ্যে সেই সমস্ত জিনিসগুলো নষ্ট হতে শুরু করে। এমনকি বর্ষার মরশুমে ফ্রিজের মধ্যে আর্দ্রতা বেড়ে যায়, ফলে গন্ধ ছড়াতেও কিন্তু শুরু করে। একটা সবজি বা একটা তরকারির গন্ধ অন্য খাবারে কিন্তু মিশে যায়। আমরা প্রত্যেকেই কিন্তু লবণ বা নুন খাদ্যদ্রব্য হিসাবেই এতদিন ব্যবহার করে এসেছি। কখনো কি আমরা ভেবেছি এই লবণ এতটা কার্যকরী? কখনো কি এটা ভেবে দেখেছি যে ফ্রিজের মধ্যে লবণ রাখলে কি হতে পারে? সাধারণভাবে আমাদের মতো যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের বাড়িতে অনেকেই কিন্তু মনে করে যে এই ফ্রিজের ভেতরে সমস্ত সবজি যা কিছুই আমরা রাখবো সেটা কিন্তু তরতাজা ও ভালো থাকবে, কিন্তু সেটা কিন্তু না। এই বর্ষার সময় বিশেষ করে ফ্রিজের ক্ষেত্রে আমাদের কিন্তু বিশেষ যত্ন নিতে হয়, কারণ এই সময় ফ্রিজের আর্দ্রতা বেড়ে যায়, যার কারণে সমস্ত সবজি তরকারি কিন্তু নিমেষেই নষ্ট হয়ে যায়, এমনকি ফ্রিজ থেকে দুর্গন্ধ ছড়ায়। আর এই সময় অর্থাৎ বর্ষার কালে ফ্রিজ কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার পরিষ্কার করা উচিত। আরও যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো, এই বর্ষার সময় বা যে কোনো সিজনে আমরা কিন্তু অনেকেই আছি বা বাড়ির ছোট বাচ্চারা বারবার ফ্রিজ খুলতে থাকে, এক্ষেত্রে ফ্রিজের আর্দ্রতা কিন্তু বেড়ে যায়। আর এই অতিরিক্ত আর্দ্রতার কারণে ফ্রিজের ভিতরে ব্যাকটেরিয়া জন্ম নেয়, এমনকি ফ্রিজ দুর্গন্ধময় ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয় ফ্রিজে। আর যে কারণে এই সময় কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার ফ্রিজ পরিষ্কার করা, কোনো ডিশ ওয়াশ কিংবা কোনো হ্যান্ড ওয়াশ, এমনকি কলিন দিয়েও কিন্তু তোমরা ফ্রিজ এই সময় বারবার পরিষ্কার করতে পারো। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা তোমরা আমার সাথে আছো অথচ ভিডিওটিতে লাইক করতে ভুলে গেছো, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে।
ফ্রিজের মধ্যে লবণ রাখলে কি হয় সেটা আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর শেষ পর্যন্ত জানতে হবে। প্রতিটা টিপস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনোখানে স্কিপ করলে তোমরা কিন্তু মূল বিষয়টাই কিন্তু স্কিপ করে যাবে। আর আমরা যদি ফ্রিজের মধ্যে লবণ রাখি তাহলে কিন্তু আমাদের প্রতি মাসে অনেক টাকা বেঁচে যেতে পারে। সেটা কিভাবে সম্পূর্ণ আজকের ভিডিওতেই তোমরা কিন্তু জানতে পারবে, যে কারণে ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো যে লবণ কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা কিনা আমাদের সংসারে টাকা বাঁচিয়ে দিতে পারে, এমনকি আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য বিশেষ ভূমিকা পালন করে। এই বর্ষার সময় কিভাবে লবণ ব্যবহার করলে আমাদের আর্থিক দিক থেকে আমরা সাশ্রয় করতে পারবো, তার পাশাপাশি আমাদের স্বাস্থ্যও কিন্তু এই সময় অনেকটাই ভালো থাকতে পারে। আর ফ্রিজ ব্যবহার করার সময় সব সময় কিন্তু এটা মাথায় রাখবে, বিশেষ করে বর্ষার সময় ফ্রিজের প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা পার্ট যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে ধুয়ে নিতে পারি। সমস্ত পার্টগুলোকে ধুয়ে মুছে শুকনো কাপড় দিয়ে মুছলে সেটা কিন্তু আরও বেশি কার্যকারী হয়ে থাকে। আর সামান্য লবণ সেটা আমাদের ফ্রিজে কি এমন করতে পারে যেখানে দাঁড়িয়ে আমরা আর্থিক সাশ্রয় করতে পারি, এমনকি আমাদের সংসারের প্রতি মাসের খরচ থেকে অনেক টাকাই কিন্তু বেঁচে যাবে সামান্য ঘরে থাকা এই লবণের বিনিময়ে। আর দেখো, আমি কিন্তু আমার ফ্রিজটাকে খুব ভালোভাবেই পরিষ্কার করে নিচ্ছি সমস্ত জায়গা। একটা ডাস্টারের সাহায্যে সমস্ত কলিন দিয়ে, ভিম ওয়াশ দিয়ে আমি কিন্তু এটাকে পরিষ্কার করেছি। খুব সুন্দরভাবেই কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছি যাতে কোথাও কোনো নোংরা না থাকে। এমনকি আমরা এটাও দেখেছি, ফ্রিজের এই যে রবারগুলো হয় দরজায়, এই রবারগুলো কিন্তু নোংরা জমার কারণে ফ্রিজ ভালোভাবে আটকায় না, যার কারণে কিন্তু ফ্রিজের ভেতরে নানা জীবাণুও কিন্তু বাসা বাঁধে। আর সবথেকে বড় কথা, যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস আমরা প্রত্যেকেই কিন্তু খুবই ভালোবাসি, যে কারণে সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ টিপস। ফ্রিজ ব্যবহার করার সময় ফ্রিজ কখনোই দেয়ালের গায়ের সাথে লাগিয়ে রাখবে না। 1 বিঘের থেকে 4 আঙুল দূরত্বে কিন্তু ফ্রিজটাকে রাখার চেষ্টা করবে। দেওয়ালের সাথে যদি ফ্রিজটা লাগানো থাকে তাহলে কিন্তু ফ্রিজের ভিতরে দেওয়াল থেকে আর্দ্রতা বৃদ্ধি পেতে। আর এই সময় অর্থাৎ বর্ষাকালে আগেই বললাম সমস্ত সবজি কিন্তু নষ্ট হয়ে যায়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো এ সময় কিন্তু কাঁচা লঙ্কা একদমই থাকে না। দেখতেই পাচ্ছ বাবা এনেছিল এই সমস্ত লঙ্কাগুলো, আর লঙ্কাগুলোর কী হাল হয়েছে। তো আজকে যখন ফ্রিজটা পরিষ্কার করছিলাম তখন ভাবলাম তাহলে লঙ্কাগুলোকে আগে ব্যবস্থা করা যাক। এগুলো তো একদমই নষ্ট হয়ে গেছে, তো এদেরকে আগে ব্যবস্থা করা যাক। এখন কিন্তু বর্ষার সময় লঙ্কার প্রচুর পরিমাণে দাম, যার কারণে ভাবলাম এগুলোকে আর ফেলে দিয়ে কী হবে, এগুলোকে গুছিয়ে রাখা যাক। যেহেতু আমরা গ্রামে খুব মধ্যবিত্ত গরিব পরিবারে বসবাস করি, সেহেতু সমস্ত জিনিস আমাদের কিন্তু গুছিয়ে রাখতে হয়। আর এমন কিন্তু বিলাসিতার জিনিসপত্র আমরা ব্যবহার করতে পারি না। এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা কন্টেনার নিয়ে নিয়েছি, তার ভেতরে কাগজ দিয়ে নিচ্ছি। তোমরা এখানে টিস্যু পেপারও দিতে পারো, যেহেতু আমার বাড়িতে টিস্যু পেপার ছিল না সেহেতু আমি কিন্তু এখানে একদম গরিবানা মতে কাগজই ব্যবহার করেছি। তোমরা কিন্তু কাগজ ব্যবহার করেও এটা কিন্তু রাখতে পারো। আর সমস্ত লঙ্কা থেকে বোটা ছাড়িয়ে সেই সমস্ত লঙ্কাগুলো এই কন্টেনারে আটকে নেব। আর এর উপরেও দেখো একটা কাগজকে খুব সুন্দর করে ফোল্ড করে রেখে দেব। আর এভাবে যদি তোমরা ফ্রিজের ভেতরে লঙ্কা রাখতে পারো তাহলে সেই লঙ্কাটা কিন্তু অনেক দিন পর্যন্তই ভালো থাকবে। আর এই পচে যাওয়ার হাত থেকে তোমরা কিন্তু অনেক অংশে বেঁচে যাবে, এমনকি তোমাদের অর্থও সাশ্রয় হবে। এটাও কিন্তু অর্থ সাশ্রয় করার একটা টিপস বলতে পারো। এখন যাওয়া যাক মূল বিষয়ে। এতক্ষণ পর্যন্ত বারবারই আমি বলেছি তোমাদের সাথে যে ফ্রিজের মধ্যে লবণ রাখার কথা, তারই সাথে সাথে দেখো আরেকটা কাপে আমি কিন্তু ভিনিগার নিয়েছি। আর এই ভিনিগারটাও কিন্তু আর্দ্রতা শোষণ করতে বিশেষ ভূমিকা পালন করে।
আর ছোট একটা বাটির ভেতরে তোমরা 4 থেকে 5 চামচ মতো লবণ নিয়ে নেবে। যে লবণটা আমরা খাদ্যদ্রব্য হিসাবে ব্যবহার করি এখানে কিন্তু সেই লবণটাই তবে তোমরা এখানে বাজারে যে মোটা দানার লবণ পাওয়া যায় সেটা নিলে বেশি ফল পাবে। আর আমি দেখো এখানে কিন্তু একটা প্লাস্টিক কন্টেনারের ভেতরে কিন্তু লবণটা নিয়েছি, তোমরা কিন্তু একটা বাটিতেও নিতে পারো। আর এটা কিন্তু ফ্রিজের এক কোণায় রেখে দেবে, আর যে ভিনিগারটা নিয়েছিলাম সেটাও এক কোণাতে রেখে দেবে। আর এই লবণ কিন্তু আমাদের ফ্রিজে থাকা বাড়তি আর্দ্রতা শুষে নেবে, এমনকি ফ্রিজে থাকা বাড়তি যে গন্ধ সেটাও কিন্তু শুষে নেবে। এমনকি লবণের পাশাপাশি তোমরা বেকিং সোডা ব্যবহার করতে পারো। এমনকি ভিনিগারও কিন্তু আমাদের ফ্রিজে আর্দ্রতা শোষণ করতে এবং দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। আর এতে করে আমাদের খাদ্যবস্তু ভালো থাকবে, তাতে করে আমাদের শরীর ভালো থাকবে, আর তাতে করে আমাদের কিন্তু চিকিৎসা খরচ বেঁচে যাবে। আবার কেউ কেউ মনে করেন যে ফ্রিজে লবণ রাখলে বৈদ্যুতিক বিল। তো বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। রাধে রাধে বন্ধুরা।